নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম আবারও একটি ছোট ভ্লগ নিয়ে। কাল ছিল রাধা অষ্টমী। যেহেতু আমাদের বাড়িতে কৃষ্ণ বা রাধা বা গোপাল কিছুই নেই, আগের বছরে পুরী থেকে বেরিয়ে আসার সময় একটা নীলমাধবের মূর্তি কিনে এনেছিলাম। ওনাকেই বাড়িতে পুজো দেওয়া হলো। বোন ফুল আগের থেকে জোগাড় করে রেখেছিল এবং মালা তৈরি করে তারপরে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে। গোলাপ, কাঠগোলাপ, রজনীগন্ধার মালা, রঙ্গন ফুল, গাঁদা এইসব দিয়েই বেসিক্যালি সাজানো হচ্ছিল। আমরা সবাই জানি যে নীলমাধব কিন্তু কৃষ্ণেরই আরেক রূপ, কৃষ্ণ এবং জগন্নাথের মিলিত রূপ। সন্ধেবেলা ভোগ দেওয়া হয়েছিল, তো সেই জন্যেই কিছু ছোট করে আয়োজন করা হয়েছিল। সব আয়োজনটাই মা করেছিল, আমি আর বোন হাতে হাতে একটু আর কি হেল্প করে দিয়ে যতটুকু হয় সবাই মিলে তখন ভোগ দেওয়া আর কি যেভাবে হয় সেভাবে গুছিয়ে দেওয়া হচ্ছিল ঠাকুরের সামনে। আমাদের কাদের কাদের বাড়িতে গোপাল আছে কমেন্ট করে জানাও। আমাদের বাড়িতে এখনো পর্যন্ত গোপাল নেওয়া হয়নি, তবে পরবর্তীতে নেওয়ার একটা ইচ্ছা আছে। দেখো, সাজিয়ে দেওয়ার পরে তারপরে বোন একটু আরতি করে দিচ্ছিল পঞ্চপ্রদীপ দিয়ে এবং ঘণ্টা নিয়ে। ও এইসব করতে খুব ভালোবাসে। চটজলদি একটু কী কী আয়োজন ছিল দেখিয়ে দিই। 5 রকম ফল, 5 রকম মিষ্টি, মিছরি, নাড়ু, তালের বড়া, তার সাথে সুজি ছিল, লুচি করা হয়েছিল, পায়েস করা হয়েছিল আর সন্দেশ ছিল। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে সাজানোর পরে। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে যেভাবে আর কি সাজানো হয় সেভাবে সাজানো হয়েছে। এই যে আমাদের পঞ্চপ্রদীপ। সবশেষে আমাদের বাড়িতে যে বিড়ালটা আসে ওকে একটু প্রসাদ দিলাম। বিড়াল যে এত সুন্দর করে তালের বড়া খায় আমার জানা ছিল না। তো আজকের শর্ট ভ্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভ্লগে। টাটা।